30 সেকেন্ডে অদৃশ্য হয়ে যায় রাইসির হেলিকপ্টার। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের 3 দিন পর দুর্ঘটনার বিষয়ে বিশদ প্রকাশ করেছেন কর্মকর্তারা। দেশের উত্তর পশ্চিমাঞ্চল ইরান আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন অনুষ্ঠান শেষে ফেরার পথে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজান প্রদেশের 2 শীর্ষস্থানীয় কর্মকর্তা সহ মোট 9 জন আরোহী। দুর্ঘটনায় তারা সবাই নিহত হন। ইরানের প্রেসিডেন্সিয়াল চিফ অব স্টাফ গোলাম হোসেন ইসমাইলি জানিয়েছেন, ইরানের ভারজাকান অঞ্চলে যেখানে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল সেখানের আবহাওয়া প্রায় স্বাভাবিক ছিল। ফ্লাইটটি একদিন আগে শিডিউল করা ছিল এবং যথাসময়ে সেটি উড্ডয়ন করেছিল। বাঁধ উদ্বোধনের অনুষ্ঠান থেকে ফেরার সময় 3টি হেলিকপ্টার একসাথে যাত্রা করেছিল। এই 3টি হেলিকপ্টারের একটিতে ছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এই কনভয়ের দায়িত্বে ছিলেন প্রেসিডেন্টকে বহনকারী কপ্টারের পাইলট। হোসেন ইসমাইলি বলেন, দুপুর 1টার দিকে হেলিকপ্টারগুলো উড্ডয়ন করে। স্থানীয় সময় 19 মে ওই এলাকার আবহাওয়া স্বাভাবিক ছিল। উড্ডয়নের 45 মিনিট পর প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের পাইলট অন্যান্য হেলিকপ্টারকে উচ্চতা বাড়ানোর নির্দেশ দেন মেঘ এড়ানোর জন্য। প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল অন্য 2টি কপ্টারের মাঝে। উচ্চতা বাড়িয়ে মেঘের উপরে ওঠার পর অন্য 2টি কপ্টার দেখতে পায় প্রেসিডেন্টকে বহনকারী কপ্টারটি তাদের কনভয়ে নেই। সেটি হঠাৎ উধাও হয়ে যায়। হোসেন ইসমাইলি বলেন, মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার 30 সেকেন্ড পরে আমাদের পাইলট লক্ষ্য করলেন যে মাঝখানের হেলিকপ্টারটি অদৃশ্য হয়ে গেছে। পাইলট প্রেসিডেন্ট হেলিকপ্টারের সন্ধানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং বৃত্তাকারে চক্কর কাটেন। নিচে তারা প্রেসিডেন্টকে বহনকারী কপ্টারটি খোঁজার চেষ্টা করেন। রেডিও ডিভাইসের মাধ্যমে প্রেসিডেন্টের হেলিকপ্টারটির সাথে যোগাযোগ করার বেশ কয়েকটি প্রচেষ্টা নেন তারা, কিন্তু তারা প্রেসিডেন্টকে বহনকারী কপ্টারটির সঙ্গে সংযোগ পান।